হ্যালো ফ্রেন্ডস, আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে তোমাদের। তো আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি, সেটা হচ্ছে বেতর শাক। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করো, আমি যেমনভাবে বানিয়েছি। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানিয়েছি। তো এর জন্য কিছুটা বেতর শাক আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরকম রেখে দিয়েছি জল ঝরাতে, আর নিয়েছি কিছুটা বেগুন। এবার একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তেলটা ভালো করে প্রথমে গরম করে নেব। তো তোমরা চাইলে এখানে সর্ষের তেল ইউজ করতে পারো, আমি এখানে সাদা তেল ইউজ করেছি। আর এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর স্মেল আসবে। তারপরে আমি যেটা করব, এখানে দিয়ে দেবো আমি কেটে রাখা বেগুনগুলো। তোমরা চাইলে এতে একটু শুকনো লঙ্কা দিয়ে দিতে পারো ফোড়নে, কিন্তু আমি দিলাম না। বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো এবার আমি এখানে যেটা করব সেটা হচ্ছে একটুখানি নুন আর হলুদ আমি এর বেগুনের মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে নাড়াচাড়া করে আঁচটা মিডিয়ামে রেখেছি, খুব বেশি দিয়ে দিলে পুড়ে যাবে। তো এখানে আমি এই জন্য হালকা করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য বেগুনটা আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে বেগুনটা আমি ভেজে নেব, একটু নরম হয়ে যাবে। তো মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াবো। তো এটা প্রায় হয়ে এসছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার কুচিয়ে রাখা শাকগুলো আমি এর মধ্যে আমি দিয়ে দেবো, কিন্তু তার আগে আমি তোমাদের দেখাই। এইভাবে আমি শাকগুলো কুচিয়ে রেখেছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝাল দেবে। তো বেগুনটা আরেকটু নাড়াচাড়া করে নেব। দেখো অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা। তো এটা তোমরা ভালো করে অবশ্যই ধোবে, কারণ এতে অনেকই মাটি কাদা প্রচুর পরিমাণে থাকে। তার জন্য আমাদের ভালো করে এটাকে ধুতে হবে। তো আমি কি করি, একটা বালতিতে অনেকক্ষণ টাইম ধরে এটা ভিজিয়ে রাখি, যাতে বালি কাদাগুলো নিচে থিতিয়ে যায়, মানে বসে যায়। তারপরে এটাকে 2-3 বার করে ভালো করে বেশি করে ধুতে হবে, নাহলে কাদাগুলো কিচকিচ করবে। তো তোমরাও ভালো করে ধুয়ে কেটে বেছে নেবে, কিন্তু খেতে এটা খুবই টেস্টি হয়। তো এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কি করতে হবে, ঢেকে দিতে হবে। ঢেকে দিলে এর মধ্যে থেকে জল বেরোবে। তো তাতেই এটা রান্না হয়ে যাবে, খুব বেশি টাইম লাগে না, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো আমি এরকমভাবেই সিম্পল পদ্ধতিতে করে থাকি, বেশি তামঝাম করি না। তো এবার আমি কি করব, নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে এবার এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে এতে যা জল আছে সেটা বেরিয়ে যায়। তো চলো এটা ঢেকে দেওয়া যাক। একটু পরে ঢাকনা খুলে আমি দেখি এবার এটা কি অবস্থায় আছে। তো এই জল যা ছিল সেটুকু বেরিয়ে টেনেও গেছে। এবার এটাকে ভালো করে আমরা বেগুনের সাথে মিশিয়ে নেব শাকটাকে। তো তোমরা চাইলে এখানে একটু নুনটা চেক করে নিতে পারো। আমি নুন চেক করে নিয়েছি, ঠিক আছে নুন। যেহেতু বেগুনেও আমরা ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, পরে শাকেও দিয়েছি, তো মোটামুটি ঠিক আছে। তো আমার মনে হচ্ছে শাকটা আরেকটু সেদ্ধ হওয়ার দরকার। তো তাই জন্য আমি কি করব, প্লেটটা দিয়ে আরও একবার শাকটাকে কিছুক্ষণের জন্য, বেশি না, এই মিনিট 2-3-এর জন্য ঢেকে দেবো। এবার ঢাকনা খুলে দেখি, চলো দেখো শাকটা অনেকটা মজে গেছে কিন্তু আগের থেকে। এরপরে যেটা করতে হবে সেটা সামান্য একটু চিনি আমি এর মধ্যে দেব, দিলে কিন্তু ভালো লাগে টেস্টটা শাকে। তো একটু নেড়ে চেড়ে আমি প্রথমে একটু মিশিয়ে নিই। শাকটা দেখেছো তোমরা কতটা কমে এসেছে। তো এবার একটু চিনি নিয়ে আমি অল্পই এর মধ্যে দেব। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। দেখো সামান্যই অল্পই চিনি দিয়েছি। তো চিনি দিয়ে শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব চিনিটা গলা পর্যন্ত। শাকটা আমার হয়েই এসেছে। এবার আমি নেড়ে চেড়ে শাকটাকে নামিয়ে নেব।
তো আশা করব আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই নতুন নতুন ভিডিও পেতে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবে আর নোটিফিকেশন অল করে দেবে, যাতে যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও পোস্ট করি সেটা তোমরা দেখতে পাও। তো ভিডিওটা আজকের মতো এটুকুই। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর সাথে থেকো।